আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এটাই চান যে মানুষ আল্লাহর নিকটে চাক, এটা আল্লাহ পছন্দ করে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই, আর আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত, নিজের উপর অত্যাচার করেছি। আল্লাহ বলছেন কোরআনে, লাউলা ইউসাব্বিহ, যদি ইউনুস মাছের পেটে আমাকে না ডাকতো, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তো ইউনুস আল্লাহর নবী, এটা কি আল্লাহ জানেন না? ইউনুস আলাইহিস সালাম না চাওয়ার পরেও, চাইলেন না, দোয়া করলেন না। ইউনুস আলাইহিস সালাম তো ভাবতে পারে আল্লাহ তো জানেই যে আমি মাছের পেটে আছি, আল্লাহ বাঁচাবেন। কথা বুঝতে পারেননি মনে হয়। ইউনুস আলাইহিস সালাম তো ভাবতে পারেন যে আমি তো মাছের পেটে আছি, এটা তো আল্লাহ জানেন, আর আমি আল্লাহর নবী, অতএব আল্লাহ আমাকে কি করবেন? বাঁচাবেন। কিন্তু তিনি কিন্তু তা করেননি। তিনি কি করেছেন? চেয়েছেন। কেননা চাওয়া আল্লাহ পছন্দ করে। চাওয়া আল্লাহ কি করেন? পছন্দ করে। ফেরাউনের নিকটে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেতে বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার কয়েকটা সমস্যা, তার মধ্যে একটা সমস্যা, আমার জিহুব্বা পুড়ে গেছিল আগুনে, তোতলাম। আল্লাহ বললেন, বলো রব্বি শরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহুব্বায় যদি জড়তা থাকে দূর করে দিন। জিহুব্বার জড়তা ভালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমি একাই যেতে ভয় পাচ্ছি, ফেরাউনের লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছিলাম। আল্লাহ বলেন, তোমার ভাইকে সাথে দিলাম, তোমার ভাইকে নিয়ে যাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠি দিলেন, মুজিজা দিলেন, ভাই দিলেন, মুখের জড়তা দূর করে দিলেন। এবার রওনা দিবেন মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা, তুমি যাচ্ছ, তোমার সব ব্যবস্থা করে দিলাম, মুসার সাথে নরম ভাষায় কথা বলবা, সব শিখিয়ে দিলাম, তবে একটা জিনিস মনে রাখিও, আমাকে ডাকতে ভুলিও না। আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে সব কিছু উল্টে যাবে, কিছুই ঠিক থাকবে না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটেও আল্লাহ চান যে তিনি কাকে ডাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, তার নিকটে হাত উঠান, দোয়া করেন, তাকে স্মরণ করেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব।